এমন একটি হ্রদ যেখানে নামার সাথে সাথে আপনি পাথর হয়ে যাবেন। যেই হ্রদের পানি রক্তের মতো লাল, আর সেই হ্রদের তীরে দাঁড়িয়ে আছে শত শত পশু পাখি, কিন্তু তারা জীবিত নয়, তারা পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। বিশাল এই পৃথিবীতে রহস্যের শেষ নেই। আমরা ভাবি আমরা প্রকৃতিকে চিনে ফেলেছি, কিন্তু মাঝে মধ্যেই এমন কিছু সামনে আসে যা দেখে খোদ বিজ্ঞানীরাও স্তম্ভিত হয়ে যান। আজ আপনাদের নিয়ে যাব পূর্ব আফ্রিকার এমন এক জায়গায় যেখানে পা রাখা মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো। সেখানে মানুষ ও পশু পাখি সবাই পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। কিন্তু কেন কেন তারা পাথর হয়, আর কিভাবে হয়? পাথর হওয়ার আসল কারণ কি? আর এই হ্রদের পানি রক্তের মতো লালই বা কেন হয়? তাহলে এই হ্রদে কি কোনো প্রাণী বাস করতে পারে না? এই হ্রদ নিয়ে বিজ্ঞান কি বলে? ইসলামেই বা কি লেখা আছে? এটা কি কোনো জাদুকরের অভিশাপ, নাকি প্রকৃতির এক ভয়ঙ্কর রসায়ন এখানে কাজ করছে? আজকের ভিডিওতে আশ্চর্য দুনিয়া আপনাদের জানাবে তানজানিয়ার সেই অভিশপ্ত এবং রহস্যময় লেক নেট্রন সম্পর্কে, যার গল্প শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। চলেন তাহলে দেরি না করে ঘুরে আসি সেই ভয়ঙ্কর লেক থেকে। লেক নেট্রন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক আদিম এবং রুক্ষ জনপদ। এই রহস্যময় হ্রদটি অবস্থিত পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার একদম উত্তর প্রান্তে, যা প্রতিবেশী দেশ কেনিয়ার সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। ভূতাত্ত্বিকভাবে এটি পৃথিবীর অন্যতম দীর্ঘতম ফাটল বা ইস্ট আফ্রিকান রিফ্ট ভ্যালির একটি অবিচ্ছেদ্য অংশ। কোটি কোটি বছর আগে পৃথিবীর টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে সৃষ্ট এই গভীর উপত্যকাতেই জন্ম নিয়েছে এই বিষাক্ত হ্রদ। এই হ্রদটি আয়তনে বিশাল। এটি দৈর্ঘ্যে প্রায় 56 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 24 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে এই হ্রদটির গভীরতা গড়ে মাত্র 3 মিটার বা 10 ফুটের মতো। এর চারপাশ ঘিরে রয়েছে রুক্ষ আগ্নেয়গিরির পাহাড় এবং লবণাক্ত মরুভূমি। এখানে নেই কোনো পিচ ঢালা রাস্তা বা আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এই হ্রদে পানি জমা হয় ঠিকই, কিন্তু বের হওয়ার পথ নেই। একে বলা হয় এন্ডোর হিগ বেসিন। একমাত্র বাষ্পীভবনই হলো এখান থেকে পানি চলে যাওয়ার উপায়। আর এই কারণেই বছরের পর বছর ধরে এখানে খনিজ পদার্থ জমা হয়ে পানিকে বিষাক্ত করে তুলছে। কিন্তু এই হ্রদের পানি কেন রক্তের মতো লাল? বিজ্ঞান বলে এর পিছনে রয়েছে হ্যালো অ্যারকিয়া নামক এক ধরনের অণুজীব। এই হ্রদের পানি যখন অতিরিক্ত লবণাক্ত এবং ক্ষারীয় হয়ে যায়, তখন এই অণুজীবগুলো সেখানে বংশবৃদ্ধি করে। এদের শরীরে এক ধরনের লাল রঞ্জক পদার্থ থাকে, যা পুরো হ্রদের পানিকে গাঢ় লাল বা গোলাপি রঙে বদলে দেয়। দূর থেকে দেখলে মনে হয় যেন এক বিশাল রক্তের সমুদ্র বয়ে চলছে। এটি মূলত প্রকৃতির এক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য, যা প্রাণঘাতী বিপদের সংকেত দেয়। লেক নেট্রনের তীরে গেলে আপনি দেখতে পাবেন পাথর হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ঈগল, সারস আর ছোট ছোট অনেক পাখি। দেখে মনে হবে তারা যেন জীবন্ত, এই বুঝি ডানা মেলে উড়ে যাবে। কিন্তু কাছে গেলেই চমকে উঠবেন, এগুলো কোনো জ্যান্ত পাখি নয়, বরং জমাট বাঁধা পাথরের মূর্তি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আসলে এর পিছনে রয়েছে প্রকৃতির 3টি ভয়ঙ্কর শক্তি। পাখিগুলো পানিতে পড়ার সাথে সাথেই এই 3টি কারণ একযোগে কাজ শুরু করে। প্রথম কারণ ভয়ঙ্কর তাপমাত্রা। এই হ্রদের পানির তাপমাত্রা প্রায় 60 ডিগ্রি সেলসিয়াস। সহজভাবে বললে চুলায় বসানো চা তৈরির ফুটান্ত পানির মতোই গরম এই হ্রদ। এই প্রচণ্ড তাপে পাখিগুলো পানিতে পড়া মাত্রই মুহূর্তের মধ্যেই মারা যায়। দ্বিতীয় কারণ কস্টিক সোডার প্রভাব। সাধারণত কোনো প্রাণী মারা গেলে তার শরীর পচে দুর্গন্ধ ছড়ায়, কিন্তু এখানে সেটা হয় না, কারণ এই হ্রদের পানির খারত্ব বা পিএইচ এর মাত্রা 10.5। আমাদের বাসায় ব্যবহৃত কাপড় কাচার কড়া সাবান বা কস্টিক সোডা যেমন তীব্র হয়, এই পানি তার চেয়েও কয়েক গুণ বেশি ক্ষারীয়। এই কস্টিক পানি পাখির পালক আর চামড়াকে পুড়িয়ে দেয় এবং শরীরের ভেতরের প্রোটিনকে জমাট বাঁধিয়ে শক্ত করে ফেলে। তৃতীয় কারণ সিমেন্টের মতো আস্তরণ। হ্রদের ঠিক পাশেই থাকা ওল্ড ডোইনীয় লেঙ্গাই অগ্নিগিরি থেকে আসা বিষাক্ত খনিজ আর প্রচুর লবণ এই পানিতে মিশে থাকে। যখন হ্রদের পানি রোদে শুকিয়ে যায় বা বাষ্প হয়ে উড়ে যায়, তখন ওই লবণের স্তরটি পাখির শরীরের উপর সিমেন্টের প্রলেপের মতো জমাট বেঁধে যায়। রোদ আর লবণের এই প্রভাবে কয়েকদিনের মধ্যেই সেই নরম দেহটি মমি বা পাথরের মতো শক্ত মূর্তিতে পরিণত হয়।
সহজ কথায় এই হ্রদটি হলো প্রকৃতির তৈরি এক বিশাল মমি বানানোর ফ্যাক্টরি। আগ্নেয়গিরি থেকে আসা বিষাক্ত খনিজ আর হ্রদের প্রচণ্ড তাপ মিলে যে কোনো জ্যান্ত প্রাণীকে চিরস্থায়ী মূর্তিতে বন্দি করে ফেলে। এই হ্রদটি পাথর তৈরির কারখানা হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় হাত রয়েছে এর ঠিক পাশেই থাকা ওল্ড ডোইনিও লেঙ্গাই নামক একটি সক্রিয় আগ্নেয়গিরি। এটি পৃথিবীর একমাত্র আগ্নেয়গিরি যা থেকে নেট্রোকার্বোনাটাইট নামক এক বিরল ধরনের সাদা লাভা বের হয়। যখন ওই পাহাড়ে বৃষ্টি হয়, বৃষ্টির পানির সাথে পাহাড়ের ওই বিশেষ খনিজগুলো ধুয়ে সরাসরি হ্রদে এসে মিশে যায়। প্রাচীন মিশরে মৃতদেহকে হাজার বছর পচন থেকে বাঁচাতে যে নেট্রন ব্যবহার করা হতো, এই হ্রদে সেই জিনিসটি প্রাকৃতিকভাবে নিজে নিজেই তৈরি হয়। হ্রদের এই কড়া কেমিক্যাল আর প্রচণ্ড গরম তাপ মিলে এক অদ্ভুত কাজ করে। কোনো প্রাণী মারা গেলে ওই পানি তার শরীরকে পচতে দেয় না, বরং শরীরের প্রোটিনকে শক্ত করে সিমেন্টের মতো মূর্তিতে বদলে দেয়। কিন্তু এই লেকে পাখিরাই কেন বেশি মারা যায় অন্য প্রাণীর থেকে? বিজ্ঞানীরা অবাক হয়ে লক্ষ্য করেছেন যে অন্য প্রাণীর চেয়ে পাখিরাই এখানে বেশি মারা যায়। এর কারণ হলো প্রকৃতির এক ভয়ঙ্কর চোখের ভুল বা বিভ্রম। হ্রদের পানির ঘনত্ব এবং লবণের কারণে এর উপরিভাগ একদম স্বচ্ছ আয়নার মতো হয়ে যায়। উপর দিয়ে উড়ে যাওয়া পাখিরা আকাশ আর পানির পার্থক্য বুঝতে পারে না। তারা মনে করে নিচে হয়তো আরও গভীর আকাশ রয়েছে। এই বিভ্রান্তিতে পড়ে তারা যখন দ্রুত গতিতে নামতে থাকে তখনই সরাসরি ফুটন্ত বিষাক্ত পানিতে আটকা পড়ে যায়। কিন্তু কেন তারা মারা যাওয়ার পর পানিতে ডুবে যায় না? সাধারণত কোনো প্রাণী পানিতে পড়লে ডুবে যায়, কিন্তু লেক নেট্রনে সেটা হয় না। এই পানির ঘনত্ব সাধারণ সমুদ্রের পানির চেয়ে কয়েক গুণ বেশি। পানিতে এত বেশি লবণ যে মৃতদেহগুলো নিচে তলিয়ে যেতে পারে না, সারাক্ষণ উপরিভাগে ভাসতে থাকে। যখন হ্রদের পানি শুকিয়ে কমে যায় তখন ওই ভাসমান মৃতদেহগুলো তীরের কাদায় এসে আটকে পড়ে। প্রচণ্ড রোদে পানি উড়ে গিয়ে শুধু লবণের আস্তরণটি শরীরের উপর সিমেন্টের মতো জমে থাকে, যা তাদের বছরের পর বছর খাড়া করে রাখে। বিজ্ঞান যখন ল্যাবরেটরিতে ব্যাখ্যা খোঁজে, স্থানীয় মাসাই উপজাতির মানুষের কাছে এর কাহিনী অন্যরকম। তাদের ভাষায় এই হ্রদের নামের অর্থ ছাই ও লবণের হ্রদ। তারা বিশ্বাস করে এই পাথরের মূর্তিগুলো আসলে সেই সব অভিশপ্ত মানুষের আত্মা যারা প্রকৃতির নিয়ম ভেঙেছিল। ধর্মীয় বা ইসলামী দিক থেকে দেখলে অনেক ইসলামী গবেষক মনে করেন লেক নেট্রন আসলে আল্লাহর কুদরতের একটি নিদর্শন, যেমনটা মৃত সাগর বা ডেড সির ক্ষেত্রে হয়েছিল, যেখানে অবাধ্য জাতিকে ধ্বংস করা হয়েছিল। এই ভয়ঙ্কর অবস্থা আমাদের মনে করিয়ে দেয় যে স্রষ্টার সৃষ্টি যেমন দয়াময় হতে পারে, তেমনি তার ক্ষমতা বা শাস্তি অনেক কঠোর হওয়াও তার ইচ্ছারই অংশ। এটি মানুষের জন্য একটি বড় শিক্ষণীয় স্থান। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ফুটন্ত অ্যাসিডের মতো পানিতে কি তাহলে কোনো প্রাণী বাস করে না? হ্যাঁ, এখানে কিছু প্রাণী বাস করে। একবার ভাবুন, আল্লাহ তাআলার কত নানান রকম সৃষ্টি। যেই পানিতে কিছু প্রাণী গেলেই তারা পাথরে পরিণত হয়ে যাচ্ছে, আবার সেই একই পানিতে আবার কিছু প্রাণী বছরের পর বছর ধরে বসবাস করতেছে। এই লেকে কিছু প্রাণী বাস করে, তাদের মধ্যে অন্যতম হলো লেসার ফ্লেমিঙ্গো। এদের পায়ের চামড়া জন্মগতভাবেই প্লাস্টিকের বুটের মতো পুরু এবং শক্ত, তাই গরম পানি বা কস্টিক সোডা এদের ক্ষতি করতে পারে না। তারা এখানে নিরাপদ থাকে, কারণ কোনো সিংহ বা হায়েনা এখানে আসার সাহস পায় না। আর এই লাল পানির বিষাক্ত শৈবাল খেয়েই তাদের শরীরের রং সুন্দর গোলাপি হয়। এই হ্রদে আরও এক ধরনের মাছ বাস করে, এলকালাপিয়া তেলাপিয়া। এটি পৃথিবীর অন্যতম বিস্ময়কর মাছ। এরা 60 ডিগ্রি সেলসিয়াস গরম পানিতেও দিব্যি সাঁতার কাটছে। এদের কিডনি এবং শরীরের গঠন এমনভাবে তৈরি করা যে তারা বিষাক্ত লবণ থেকে শরীর থেকে বের করে দিতে পারে। এরা এতটাই উগ্র হয় যে নিজেদের এলাকা রক্ষার জন্য যে কোনো প্রাণীকে আক্রমণ করতে পারে। লেক নেট্রন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃতি যেখানে ধ্বংস নিয়ে আসে, সেখানেই সে আবার বিবর্তনের মাধ্যমে নতুন কোনো অপ্রতিরোধ্য প্রাণ তৈরি করে। এখানকার এই বাসিন্দারা কেবল প্রাণী নয়, এরা হলো চরম প্রতিকূলতাকে জয় করা একজন যোদ্ধা। প্রকৃতি যতটা সুন্দর, ঠিক ততটাই নিষ্ঠুর হতে পারে। লেক নেট্রন একই সাথে মৃত্যুর দেশ এবং জীবনের এক অভেদ্য দুর্গ। যেখানে সাধারণ জীবন থমকে গিয়ে পাথরের মূর্তিতে পরিণত হয়, সেখানেও কিছু প্রাণ বিবর্তনের চরম সীমানায় গিয়ে রাজত্ব করছে। বিজ্ঞানের নিখুঁত রাসায়নিক ব্যাখ্যা থাক আর না থাক, তানজানিয়ার এই রক্তিম লাল হ্রদ চিরকাল মানুষের মনে ভয়, বিস্ময় আর শিহরণ জাগিয়ে রাখবে। এটি আমাদের শেখায় যে প্রকৃতির রহস্যের কোনো শেষ নেই। আমরা যা জানি তা সমুদ্রের এক ফোঁটা পানির সমান মাত্র।
বন্ধুরা, আজকের এই রহস্যময় ভিডিওটি আপনাদের কেমন লাগলো? এই অভিশপ্ত হ্রদ সম্পর্কে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে বা নতুন কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পৃথিবীর এমন সব রোমহর্ষক আর রোমাঞ্চকর রহস্যের জগৎকে আরও গভীরভাবে জানতে আমাদের চ্যানেল আশ্চর্য দুনিয়া এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো নতুন রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় রহস্যের সাথেই থাকুন। ধন্যবাদ।